আজ 20 জানুয়ারি মঙ্গলবার বিকেল 5টায় অনিমেষ করাচি এডিটর স্পিকে জানিয়ে দেব শিরোনামগুলি। লাগাতার অবরোধের মধ্যে ঢাকা ও খুলনায় 48 ঘন্টার হরতাল ডেকেছে 20 দল। বিএনপি এখন সন্ত্রাসীদের দল, আলোচনায় বসার সুযোগ নেই জানালেন তথ্যমন্ত্রী। সময় মতো চলছে না ট্রেন, নিরাপত্তা ঝুঁকিতে ধীরে চলাচলই কারণ বলছে রেলওয়ে। সারা দেশে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত, শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা। দীর্ঘদিনের দাবির মুখেও হিন্দু বিবাহ আইনে যুক্ত হচ্ছে না বিচ্ছেদ রীতি। লাগাতার অবরোধের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের সব জেলায় 48 ঘন্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন 20 দল। বুধবার ভোর 6টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত এই হরতাল চলবে বলে জানানো হয়েছে। সারা দেশে নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন ও বেশ কজন ছাত্রদল নেতা হত্যার অভিযোগ এনে এই হরতাল ডাকা হয়েছে। একই সঙ্গে ছাত্রদল ওই দুদিন সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে হরতাল পালন করবে। এদিকে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে চলছে 36 ও 24 ঘন্টার হরতাল। আইন শৃঙ্খলা রক্ষায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ পাহারায় দূরপাল্লার কিছু বাস চলাচল করলেও অধিকাংশই বন্ধ রয়েছে। এ বিষয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী কায়কোবাদ আকবর। বিস্তারিত জানবো তার কাছে। কায়কোবাদ, গুলশান কার্যালয় থেকে আপনি আমাদের নতুন কোনো খবর, নতুন কোনো তথ্য জানাতে পারবেন? কিছুক্ষণ আগে আমরা যেটি জানতে পেরেছি যে হরতাল ডাকা হয়েছে, এই হরতাল কেন, কোন প্রেক্ষিতে এবং এর সাথে অবরোধও চলছে, তো পরিস্থিতিটা কি? অনিমেষ, বেগম খালেদা জিয়া, আপনি জানেন যে গত দুদিন আগেই কিন্তু খালেদা জিয়ার এই গুলশান কার্যালয়ের সামনে থেকে কিন্তু সকল ব্যারিকেড সরিয়ে দেওয়া হয়েছে এবং পুলিশের যেই প্রহরা ছিল সেটিও প্রত্যাহার করা হয়েছে। এখন স্বাভাবিক নিয়মে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কয়েকজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যে গার্ড থাকার কথা বা যে নিরাপত্তা তাকে দেওয়ার কথা, সেই নিরাপত্তা কিন্তু এখন আছে। এছাড়া কিন্তু নতুন করে কোনো ধরনের বাড়তি নিরাপত্তা এখানে চোখে পড়ছে না এবং ঠিক আগের পর্যায়ে পৌঁছে গেছে। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু বাসায় যাননি এবং নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাননি, তিনি এখানেই অবস্থান করবে বলে জানিয়েছেন এবং এখানে আরও বেশ কয়েকটি দিন থাকবেন এরকমও আমরা শুনতে পেয়েছি। এছাড়া আপনি যেমনটি বললেন যে ঢাকা এবং খুলনা সহ বিভিন্ন জেলায় উপজেলায় যে হরতাল ডাকা হয়েছে এবং বিশেষ করে যে আজকে রুহুল কবির রিজভী আহমেদ যে হরতাল ঘোষণা করেছেন যে দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে, এবং এটি আরও 2 দিন চলবে এবং আমরা যেমনটি শুনতে পেয়েছি যে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আরও 2-3 দিন থাকবেন এবং গতকালকে থেকে আজ পর্যন্ত এখনও পর্যন্ত বিএনপি চেয়ারপারসনের এখানে তেমন কোনো স্থায়ী কমিটি, বড় কোনো নেতাকর্মী বা দলীয় কোনো লোকজন এখনও পর্যন্ত এখানে আসেনি এবং জানেন যে আগামীকালকে এবং তার পরের দিন কিন্তু হরতাল ডাকা হয়েছে এবং সভাপতি বিএনপি চেয়ারপারসনের সাথে এখন বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এবং একই সাথে মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, তারা এখানে অবস্থান করছেন। আমরা যতদূর জানতে পেরেছি অনিমেষকর এখানে স্বাভাবিক অবস্থায় বিরাজ করছে, কোনো নেতাকর্মী বা এখানে কোনো পিকেটিংয়ের ঘটনা বা আপনি জানেন যে সচরাচর আমরা হরতালের আগে দেখি ককটেল বিস্ফোরণ বা গাড়িতে আগুন, এখনো পর্যন্ত এরকম কোনো ঘটনা এখানে ঘটেনি, স্বাভাবিক পর্যায়ে আছে এবং বিএনপি চেয়ারপারসন আগামীকালকে যে হরতাল আহ্বান করা হয়েছে, বলা হচ্ছে যে সারা দেশে নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন, একই সাথে বেশ কজন ছাত্রদল নেতাকে হত্যা করা হয়েছে বলে তারা দাবি করছেন। এই বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত কি কিছু বলা হয়েছে? কজন ছাত্রদল নেতাকে আটক অথবা হত্যা করার কথা তারা বলছেন? না, আপনি জানেন যে গতকালকে এবং আজকে আমরা জানতে পেরেছি যে খিলগাঁওয়ে একজন ছাত্রদল কর্মীকে গুলি করে তার মরদেহ পাওয়া গেছে এবং এর আগেও আপনি দেখেছেন যে নাদিম মোস্তফা সহ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিভিন্ন নেতাকর্মীকে কিন্তু বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং সকল নেতাকর্মীদের মুক্তি এবং যারা এই আন্দোলন সংগ্রামে নিহত হচ্ছেন এবং পুরোপুরি, অর্থাৎ তারা যে বিষয়টি বলতে চাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত একটি আলোচনার সূত্রপাত না ঘটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু অবরোধও চলবে এবং সাথে সাথে কিন্তু এই দলীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে যে হরতাল ডাকা হয়েছে এই হরতালও চলবে। কায়কোবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নাসরিন জাহান। নাসরিন,
চট্টগ্রামে বিএনপি জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে ডাকা ৩৬ ঘন্টার হরতাল চলছে। জনজীবনে পথে ঘাটে হরতালের প্রভাব কি? অবরোধের সময় শিক্ষা প্রতিষ্ঠান কি খোলা থাকছে? আমি আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আসলে দেই। হরতালের কোনো প্রভাব কিন্তু তেমন আমাদের চোখে পড়েনি। আজকে সকাল থেকে সারাদিন অন্যান্য সময় আসলে যেমন থাকে স্বাভাবিকই আমরা দেখেছি, এবং দোকানপাটও বেশ খুলেছে। অন্যান্য সময় যেটা দেখা যায় যে যে বিপণী বিতরণগুলো থাকে সেগুলো বন্ধ থাকে, আজকে কিন্তু সেগুলোও খুলেছে এবং শহর জুড়ে কিন্তু সব ধরনের গাড়ি চলাচল করছে এবং ট্রাক, বাস সব ধরনের গাড়ি চলাচল করছে আসলে। তো শুধুমাত্র দূরপাল্লার বাস বন্ধ রয়েছে এবং যে পণ্যবাহী ট্রাক রয়েছে সেই গাড়িগুলো আসলে চলাচল বন্ধ রয়েছে, যেগুলো আসলে দূরে যেখানে যায়। তবে বন্দর থেকে কিন্তু আজকে ট্রাকগুলো বের হয়েছে, শুধুমাত্র যেগুলো বেসরকারি আইসিডিতে যায় কাছাকাছি সেগুলোতে কিন্তু গিয়েছে। এছাড়া কিন্তু অন্য কোনো কোথাও আমরা সহিংসতার খবর পাইনি। আর চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক রয়েছে সেই মহাসড়কেও কিন্তু আজকে কোনো ধরনের নাশকতা হয়নি। শহর জুড়েও কিন্তু কোনো নাশকতা ছিল না। আর যে ট্রেনের যে শিডিউল আসলে সারা দেশে আমরা দেখেছি যে শিডিউল বিপর্যয় ছিল, চট্টগ্রামে কিন্তু আজকে খুব বেশি শিডিউল বিপর্যয় ছিল না। সকালবেলা কিন্তু সুবর্ণ এক্সপ্রেস ঠিক সময় মতো ছেড়ে গেছে, আর বাকি যে ট্রেনগুলো ছিল সেগুলো কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা দেরিতে ছেড়েছে বলে আমরা জেনেছি। তো তার কারণ হিসেবে জানিয়েছেন যে একটি পাইলট ট্রেন আসলে যায় সামনে, তার জন্যই আসলে দেরি হয়েছে সেই 1 থেকে 1.5 ঘন্টা। তবে হরতাল অবরোধে আমদানি রপ্তানি কার্যক্রম কি রকম চলছে? আমদানি রপ্তানি কার্যক্রমের খবরটি জানান আমাদেরকে। শিক্ষা প্রতিষ্ঠান আমদানি রপ্তানি আসলে বলতে গেলে দূরপাল্লার যেহেতু গাড়ি চলাচল বন্ধ রয়েছে, আমদানি রপ্তানি শুধুমাত্র বন্দরের ভেতরে আসলে কাজকর্ম চলছে। আর বেসরকারি আইসিডি গুলো, যে চট্টগ্রামে 18টি বেসরকারি আইসিডি রয়েছে, আইসিডি গুলোতে পণ্য যাচ্ছে, তবে দূরে আসলে পণ্য কোথাও যেতে পারছে না। শুধুমাত্র রাতে আমরা দেখেছি রাত 9টার পরে আসলে পুলিশ পাহারায় কিছু গাড়ি পার করে দেওয়া হচ্ছে মহাসড়ক থেকে। এছাড়া আসলে খুব বেশি পণ্য যে যাচ্ছে তাও আসলে বলা যাবে না। বলা যায় যে আসলে আমদানি রপ্তানিতে তার একটা বিরূপ প্রভাব পড়তে যাচ্ছে। এবং খাতুনগঞ্জ, যেটি আপনি জানেন যে চট্টগ্রাম সবচেয়ে বড় পাইকারি বাজার, সেখান থেকেও কিন্তু খুব বেশি পণ্য বের হতে পারছে না। আমদানি রপ্তানিতেই আসলে বড় ধরনের প্রভাব আমরা দেখেছি। নাসরিন, আপনাকে ধন্যবাদ। আবার ফিরে যাচ্ছি কায়কোবাদ আকবরের কাছে। তিনি আছেন গুলশান কার্যালয়ে, খালেদা জিয়ার কার্যালয়ে। কায়কোবাদ, খালেদা জিয়া গুলশান কার্যালয়ে আছেন, কার্যালয় থেকে বের হওয়ার কোনো তথ্য কি আপনার কাছে আছে? না, আপনাকে আমি জানিয়ে রাখি যে আরও 2 দিন আগে যখন পুলিশ প্রহরা এখান থেকে প্রত্যাহার করা হয়েছে, তখন কিন্তু ঠিক আমার পিছনে যে আপনি গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি যে খালেদা জিয়ার যে ব্যক্তিগত নিরাপত্তা কর্মীরা আছে, সিএসএফ, এটা তাদের গাড়ি। এবং আমরা তখনই কিন্তু রাত 2:30টার পর থেকে যখন আস্তে আস্তে পুলিশের সকল গাড়ি প্রত্যাহার করা হয় এবং যে ব্যারিকেড দেওয়া হয়েছিল এবং জলকামান ছিল সেগুলি যখন এখান থেকে প্রত্যাহার করা হয়, তখন কিন্তু আমরা এই গাড়িটিকে এখানে চালিয়ে আনতে দেখেছি। এবং আমরা তখন মনে করেছিলাম যে বেগম খালেদা জিয়া হয়তো নয়াপল্টনে যাবেন, অথবা এখান থেকে সামান্য কিছু দূরে যে ফিরোজা গুলশান 2 নম্বরে তার বাড়িটি, সেখানে হয়তো তিনি চলে যাবেন। কিন্তু আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিন্তু সারা রাতের পরও কিন্তু শেষ ভাগে এসে আমরা জানতে পারলাম যে তিনি আরও বেশ কয়েকদিন এখানে থাকবেন। এবং পরবর্তী পর্যায়ে কিন্তু তিনি একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং সাংবাদিক সম্মেলন করে কিন্তু তিনি জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত পরবর্তী নির্বাচন বা আলোচনার একটি সূত্রপাত না ঘটে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবং একই সাথে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন দলীয় নেতা, পেশাজীবী নেতা অথবা দেশি বিদেশি কূটনীতিকদের কেউ কি আজকে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন কিনা? কোনো পর্যায়ের নেতাকর্মী এখনো পর্যন্ত বেগম খালেদা জিয়ার সঙ্গে আসেনি। আপনি জানেন যে বেগম খালেদা জিয়ার সঙ্গে সেলিমা রহমান আছেন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা আছেন এবং মহিলা দলের আরও কয়েকজন নেতাকর্মী আছেন। কিন্তু বেগম খালেদা জিয়ার সাথে আজকে এখনো পর্যন্ত সকাল থেকে এখন পর্যন্ত কোনো নেতাকর্মী তার সঙ্গে দেখা করতে আসেনি। আপনার কাছে শেষ প্রশ্ন, খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এখন পুলিশি নিরাপত্তা কেমন দেখছেন? সামনে পুলিশের উপস্থিতি, একই সাথে খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তা যারা আছেন, যারা তার নিরাপত্তা বিধান করেন, তাদের তৎপরতা কেমন দেখছেন? অনিমেষ, আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে পুলিশের যে 4 জন সদস্য এখানে কনস্টেবল আছে, তারা এখানে তাদের দায়িত্ব পালন করছেন। এছাড়া বিভিন্ন জায়গায় কিন্তু এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি পুলিশ, তারা কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু সিভিল পোশাকে কিন্তু এখানে ঘোরাঘুরি করছে এবং তারা মোটামুটি নজর রাখছে। সাবেক প্রধানমন্ত্রী হিসেবে আপনি জানেন যে তার নিরাপত্তা বাড়ানোর জন্য বেশ কিছুদিন আগে তিনি জিডিও করেছিলেন একটি। তারপরে কিন্তু যেই এখানে তিনি অবস্থান করেছেন বেশ কিছুদিন এবং পরবর্তী পর্যায়ে কিন্তু 2 দিন আগে সেখান থেকে যে নিরাপত্তা কর্মীরা সরে গেছে
করছেন, কিন্তু তারা স্বাভাবিকভাবে পুলিশের যে নিয়মিত এখানে প্রহরা ঠিক সেটাই কিন্তু চলছে। এবং আপনাকে জানিয়ে দিই, বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত আছেন তারা কিন্তু সিএসএফ সদস্যরা তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন, এবং গেটটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এখানে তালাবন্ধ আছে, এবং ভিতরে সিএসএফ সদস্যরা অবস্থান করছেন, এবং বেগম খালেদা জিয়া ঠিক দোতলায় তার অফিসের যে রুমটি আছে, যে কামরা আছেন, সেখানে তিনি অবস্থান করছেন। অনিমেষ, এখানে একেবারেই বাড়তি নিরাপত্তা বলতে কিছুই নেই। এখানে স্বাভাবিক যে কার্যক্রম চলছে, বেগম খালেদা জিয়া এখানে অফিস করছেন এবং এখানে আরও কয়েকদিন থাকবেন, এবং এখানে খুব একটা বেশি নিরাপত্তা বানানো হয়নি। স্বাভাবিক যে নিরাপত্তার মধ্যে তিনি থাকেন তার বাসায়। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একই সঙ্গে চট্টগ্রাম থেকে নাসরিন জাহান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নাসরিন জাহান এবং আয়কর ঢাকা এবং চট্টগ্রাম থেকে। এডিটর স্পিক এবার ছোট্ট একটি বিরতি, ফিরছি ঠিক 40 সেকেন্ড পর।